আমি আপনাদের কাছে একটা ইন্ডাকশানের ব্যবহারের যে ভিডিও নিয়ে এসেছি। আমি ইন্ডাকশানটা অন করছি। আমি যে লাগালাম কারেন্টের লাইনে, সুইচ দেওয়া হলো। সুইচ দেওয়ার পর একটা আওয়াজ হলো যে এটা অন হয়ে গেছে। অন হয়নি, লাইন পেয়ে গেছে। তো এই যে এটাতে যখন আমি টিপবো তখন এটা অন হয়ে যাবে। এরকমই দেখাবে। আমি এটাতে কিছু একটা পাত্র বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম জলের পাত্র। আর সবাই বলছে অনেক ছোট পাত্র দরকার হয়, কিন্তু আমি এই বড় পাত্রে আমি এটাতে ডাল রান্না করি। ভেতরটা তো কালচে হয়ে গেছে, এই যে জল আছে এটাতে কালচে হয়ে গেছে। আমি কলের জল ইউজ করি, তো এই কলের আয়রন এটাতে আমি ডাল রান্না করি। আরও সকালে আমি এটাতে এই ছোটো বাসনগুলিতে, স্টিলের বাসনগুলিতে, যেটা নিচটা ফ্ল্যাট হয়, সেটাতে আমি চা করি, সবজি গরম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখানে করি। সুইচ দেওয়া আছে আলাদা আলাদা। আর ভোল্টেজ আমি এতটা দিই না, 1000 ভোল্টেজ দেওয়াই ঠিক, বেশি ভোল্টেজ দেওয়া ঠিক নয়। 1000 ভোল্টেজ থেকে কমানো যায়। এই যে এখানে দেওয়াই আছে অপশানগুলি। এই যে এখানে টাইম সেটার, এটা বাবা বলতো, এটা ডোসা বানানোর প্রত্যেকটা জিনিস এখানে লেখাই আছে, দেওয়া আছে। যেটাতে এটা যে প্রত্যেকটা অপশান এখানে দেওয়া আছে। এটা কারির, মানে প্রত্যেকটা জিনিস এভাবে দেওয়া আছে। আর এই ইন্ডাকশানে শীতকালে এত সুবিধা যে এখানে জল গরম থেকে শুরু করে, আমি তো রোজ এটা ছাড়া আমার একেবারে আমার চলে না। এই জল যেমন আমি বড় বাসনে বসিয়েছি, এই যে ফুটছে, জল গরম হচ্ছে, তাই তো আমি এখন ডাল রান্না করছিলাম ছোটো বাটিতে। যে ডাল নামিয়ে রেখেছিলাম ভিডিও করার জন্য। ডালটা ভিডিও করছি বলে ডালটা নিচে নামিয়ে রাখলাম। আর এটা আপনাদের যা দেখালাম, এই বড় বাসনে আমি রান্না করি, ডাল রান্না করি বা সবজি টবজি গরম করা থেকে শুরু করে সব কিছুই করি। আর এই ইন্ডাকশানে অনেক সুবিধা, কিন্তু এতে কারেন্টে যে প্রথম ভয় পেতাম যে এতে যদি হয়তো কারেন্ট শর্ট খেতে হবে, ওরকম কিছু না, ওরকম কিছু হয়নি। তারপরে হচ্ছে মাঝখানটা আপনারা ধরবেন না। আর ভেজা বাসন কোসনের নিচটা অন্তত একটু পরিষ্কার করে শুকিয়ে দেবেন। ভেজা বাসনটা বসাবেন না সরাসরি। আমি এই বাটিতে ডাল বসালাম, ডাল বসিয়েছি একটু আগেই। তো এই ইন্ডাকশানে রান্না করা অনেক সুবিধা, কিন্তু প্রথমে ভয় পেতাম আমি যে ইন্ডাকশানে রান্না করব, ভয় পেতাম, কিন্তু এখন আমার ইন্ডাকশান ছাড়া চলে না। আর যখন দুধ বা চা আঠা বসাবেন তখন এটা একটু কমিয়ে দেবেন কারেন্টের ভোল্টেজটা। তো আলাদা ইন্ডাকশানে হয়তো আলাদা ফেসিলিটি রয়েছে। আমার এটাতে এরকমই। আমি এটা নিয়েছি স্যামসাংয়ের, আর দোকান থেকে নিয়েছি, অনলাইনে নিইনি। কেন, এটাতে ওয়ারেন্টি দিয়েছিল 2 বছরের। এখন উতলে পড়ে যায়, আমি 1000 ভোল্টেজেই দিই। আর 1200 রাখি না, 1200 নাকি আমাকে দোকানদার বলেছে যে 1200 ভোল্টেজ দরকার হয় না, 1000 ভোল্টেজই যথেষ্ট। এর চাইতে কম হলে 500, 400, 300, 100। আর এটাতে যদি বাড়াতে হয় এখানে দিলেই বাড়বে। আমার এটা 1200 বেশি হয় না, যদি 1200 ভোল্টেজই হয় না, ভোল্টেজ তো বাড়ে, কিন্তু আমি ওই 1000 ভোল্টেজের বেশি আমি করি না। আর নিচে অপশানগুলি দেওয়া আছে, বাবা বলতো আলাদা। কোনটা? এটা ডোসা চাপাতি, এটা টাইম সেটার, হ্যাঁ। এটা প্রেসার কুকার, হ্যাঁ। এটা কারির জন্য, এটা ইডলির জন্য, এটা ডিপ ফ্রাইয়ের জন্য, লুচি বা লুচি টুচি ভাজার জন্য, ডিপ ফ্রাইয়ের জন্য, হ্যাঁ। এটা হিট মিল্ক গরমের জন্য, দুধ গরম করার জন্য আমি এভাবেই করে ফেলি। আর এটা মানে ঠান্ডা, মানে এটা হচ্ছে গরম করার জন্য, মানে গরম রাখার জন্য। ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য। আপনারাও ইন্ডাকশান নিতে যারা ইচ্ছুক নিয়ে নেবেন। আমি এই ছোট স্টিলের বাসনগুলিতে করি, যদিও আমার ননস্টিকের বাসন নেই, ভালো ননস্টিকের বাসন নেই। আর আমি স্টিলের গামলায় করি। এই গামলা যেরকম বড় গামলা হচ্ছে, বড় গামলা, এটাতে ডাল সব রান্না করি। ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য।